আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তার মানে এটাই, প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির খারাপ সময় থাকবে, কোনো না কোনো রাশির ভালো সময় থাকবে, জানানোর চেষ্টা করি। আপনার যদি জানা থাকে যে আপনার আগামীকাল দিনটি ভালো যাবে না, আপনি কিন্তু সেটা আটকাতে পারবেন এবং আপনি নিজে সুরক্ষিত থাকতে পারবেন। আর যদি আপনি জানতে পারেন আপনার আগামীকাল দিনটি ভীষণ শুভ, তাহলে সেইভাবে আপনি অ্যালার্ট থাকতে পারবেন। আপনার জীবনে খুব সুন্দর যে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন। এটাই হচ্ছে আগে থেকে জানার, আমরা বলতে পারি একটা ফায়দা বা লাভ, যে কারণে আমি প্রত্যেকটা দিন এই আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল দিন সম্পর্কে আগে বলে নিই, তারপর এক এক রাশি দিয়ে বলবো কোন কোন রাশির ভালো সময় থাকবে, কোন কোন রাশির একটু সচেতন থাকতে হবে, আপনারা সবটাই জানতে পারবেন। আগামীকাল 3 এপ্রিল বৃহস্পতিবার, ষষ্ঠী তিথি, রোহিণী নক্ষত্র, আয়ুষ্মান যোগ এবং জন্মরাশি বৃষ। 12টি রাশি নিয়ে এবার আমি বলবো বিস্তারিত, কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, কোন কোন দিক থেকে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন, সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। যারা সরাসরি আমার সামনে এসে কথা বলতে চাইছেন, দেখা করতে চাইছেন, দুটো জায়গা পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। আর তারাপীঠ পেয়ে যাবেন মাসে দুবার, এই এপ্রিল মাসে 4 তারিখ 5 তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। যারা আসতে চাইছেন তারা নামটা লিখে দেবেন। যদি মনে হয় আসবেন, হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, আমরা কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দেবো, আপনি নামটা লিখে নেবেন। আর যদি মনে হয় না মন্দিরে আসবেন, এটা প্রত্যেক সপ্তাহে সোম মঙ্গল বুধ 3 দিন এখানে পেয়ে যাবেন। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন আপনি আসতে পারেন। সেটাও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে, আমাদের ঠিকানাটা পাঠিয়ে দেওয়া হবে। এবার ধরুন আপনি বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব, কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে। আমাদের কিছু সিস্টেম প্রসেস আছে, সেটা আপনাকে পাঠানো হবে, ঠিক সেটা কমপ্লিট করবেন, আপনাকে কিন্তু অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন না হয় অনলাইন, আপনার যদি ইচ্ছা থাকে আপনি যোগাযোগ করতে পারবেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি আর আপনাদের অনুরোধ করব, ধরুন আপনার রাশি আমি আলোচনা করছি, কিছু ভালো, যে আপনার আগামীকাল সময়টা ভালো, সেই ভালো সময়টা কিন্তু অবশ্যই আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। তারপরে গিয়ে আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি দেখছেন যে আপনার রাশি নিয়ে আমি আলোচনা করছি, কিছুটা সতর্ক থাকতে বলছি, একটু খারাপ, আপনারা যদি ঠিক সেইভাবে সতর্ক থাকতে পারেন, তাহলে কিন্তু এই খারাপ দিকটা আপনার জীবনে কিছু প্রভাব ফেলবে না, আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। তাই এই আলোচনা থেকে আপনাদের এটাই বেনিফিট, আগে থেকে জানতে পারবেন আপনার সময় কেমন যাবে, ঠিক সেইভাবে যদি আপনি চলতে পারেন, আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি, তার কারণ একটাই, আপনাদের অ্যালার্ট করা। আর একটা কথাও আমি বলি যে আমার যে কোনো আলোচনা 50% জাতক জাতিকাদের কিন্তু জীবনের পরিবর্তন ঘটে, 50% জাতক জাতিকাদের সাথে সবটাই মিলবে, আর 50% জাতক জাতিকাদের সাথে কিন্তু মিলবে না। তার কারণ একটাই, আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়, তাই তারা সবকিছু সহজে পেয়ে যায়। আর ঠিক উল্টোটাও আছে, আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে, তাদের কিন্তু কোনো কিছুতেই সাকসেস আসে না, হাজারো চেষ্টা করবে সাকসেস আসবে না। এই কথাগুলো ভালো করে বুঝতে হয়, জানতে হয়, যে কারণেই এই আলোচনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমি প্রত্যেকটা দিনই বলি 50% জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনায় বেনিফিট তারা পায়, তাদের জীবনে পরিবর্তন ঘটে, আর 50% জাতক জাতিকাদের কিছুই মিলবে না। এবার আপনি কোন দিকে আছেন সেটা কিন্তু একটা ভাবার বিষয় আছে, যাদের সাথে মিলছে না তাদের দিকে, না যাদের সাথে মিলছে তাদের দিকে। এটা আপনি যতদিন না বুঝতে পারবেন ততদিন কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি, ভালো যে বলছি তার মধ্যে না খারাপ বলছি তার মধ্যে, যদি আপনার খারাপ বলি তার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সেটা আটকাতে পারবেন। খারাপ যে আমি বলবো আপনার সঙ্গে ঘটবেই তা কিন্তু না, আপনি অ্যালার্ট থাকবেন, ওটা আটকে যাবে, খারাপ কিছু আপনার জীবনে ঘটবে না। আর যেটা ভালো বলছি সেটা কিন্তু আপনার জীবনে অবশ্যই ঘটবে, খুব তাড়াতাড়ি আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
যদি আপনি জানতে পারেন। প্রথমে মেষ রাশি নিয়ে বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ সময় থাকবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, এগুলো অবশ্যই পজিটিভ। তাই পজিটিভ দিন, পজিটিভ কিছু ঘটবে, আপনাকেও কিন্তু পজিটিভ ভাবেই চলতে হবে, তারপর কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন আপনার আগামীকাল দিনটি যে ভালো যাবে সেই দিকগুলো। আর যদি মনে হয় না আমার রাশি আছে, এটা আমার প্রাপ্য, আমি সবকিছু পেয়ে যাব, তাহলে ভুল করবেন, ওইভাবে কোনো কাজ হয় না। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই টেনশন দুশ্চিন্তার কারণ হতে পারে, কিছুটা দুশ্চিন্তা কিছুটা টেনশন আপনার কিন্তু থাকতে পারে, কারণ আপনার সময়টা ভালো যাবে না। এই টেনশন দুশ্চিন্তা ব্যবসার কারণে হতে পারে, ঋণের কারণে হতে পারে, যে কোনো বিষয় সাংসারিক প্রবলেমের কারণেও হতে পারে। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি সবটাই কন্ট্রোল করতে পারবেন। মিথুন রাশির যথেষ্ট শুভ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ কিন্তু হাতে এসে ধরা দিতে পারে, তাই এটা অত্যন্ত পজিটিভ। তাই আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি সব মিলিয়ে নিতে পারবেন এবং যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা প্রয়োজন, তা না হলে স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। শরীরের যত্ন নিয়ে রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটাই কিন্তু সেফ থাকতে পারবেন। আর সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি, ভীষণভাবে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত রকম আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হবে, আপনাদের এতদিন ধরে যে কাজগুলো হচ্ছিল না সেগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাবে এবং আপনারা দেখবেন নতুন কোনো যোগাযোগ তৈরি হবে আপনাদের সাথে, যে যোগাযোগটা আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, অর্থাৎ পজিটিভ দিকগুলো কিন্তু সিংহ রাশির জন্য ভীষণভাবে শুভ থাকবে আগামীকাল। কন্যা রাশির কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, কোনো ঝামেলা, টেনশন, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, নানাভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই অ্যালার্ট থাকুন, এগুলো সবটাই সম্ভব, আপনি আটকাতে পারবেন, ভয়ের কিছু নেই। যদি মনে করেন যে দেখি কি হয়, তাহলে কিছু সমস্যা তৈরি হতে পারে, আর যদি মনে হয় যে না কোনো ব্যাপার না, বিষয় না, তাহলে কিন্তু আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। এবার আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে আর্থিক দিক থেকে কিন্তু শক্তিশালী হতে পারেন এবং নানাভাবে আপনার জীবনের সুযোগ সুবিধাও কিন্তু আসতে পারে, এর জন্য আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের বলবো যে সময় কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ, এই শুভ সময় আপনাকে শুভ কাজে ব্যবহার করতে হবে, তার থেকে বেনিফিট আপনি কিন্তু পেতে পারেন। দুর্দান্ত সময় আপনার জন্য কিন্তু থাকছে আগামীকাল। ধনুরাশি যদি বলি, ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সচেতন থাকা প্রয়োজন, আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, সেটা ডাক্তারি বাবদে হোক বা আপনার কোথাও ফাইল দেওয়া বা ব্যবসা লস খাওয়া, যে কোনো ভাবেই হোক না কেন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তাই আমার আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করা, তারপরে দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটা কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখুন, আপনার জন্য যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে। তাই অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি আপনারা সবটাই একদম আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, প্রাপ্তি করতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু এসে ধরা দেবে। তাই এই দিকগুলো আপনাদের মাথায় রেখে চলতে হবে, সমস্ত কিছুই কিন্তু আপনাদের জন্য সব ঠিকঠাকই থাকছে। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই উটকো ঝামেলা, অশান্তি, মান সম্মান হানির যোগ তৈরি হয়েছে, অর্থাৎ আপনার মান যশ খ্যাতি কমে যেতে পারে, বদনাম সমালোচনা হতে পারে, এই দিকগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে, তা না হলে আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনার সাথে মিলবে। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা, তাই এখানে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে মিলবে এক এক করে আমি কখনো বলতে পারবো না, তবে অবশ্যই মিলবে 50% জাতক জাতিকাদের। এই ধরনের আলোচনায় বহু প্রমাণ আমার কাছে থাকে, আমি কখনোই কাউকে ফেস করি না, কারোর ভয়েস দেই না, যেটা কেন করে কেন দেয় যে সবাইকে বিশ্বাস করানোর জন্য, আমার সেটা প্রয়োজন নেই। আমি জানি এটাই যদি সঠিক বা ভালো কিছু থাকে মানুষ ঠিক খুঁজে বার করে নেবে। তাই আমি
এইটাই আমি বলতে চাই যে আলোচনাগুলো করছি সবটাই কিন্তু আপনার সঙ্গে ঘটবে। এই কথাটা তখনই বলা যায় যখন আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আপনার গ্রহের অবস্থান জানা যায় তখন। আর এক্ষেত্রে আমি 50% বলি, 50% জাতক জাতিকাদের অবশ্যই মিলবে, আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।